আজকে আপনাদেরকে আমি আমার বাগানের আপডেটটা দিব। দেখেন কি ফললো, কি হলো, কি লাগালাম, কত বড় হলো, তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে হলো এখন সকাল 8:30 বাজে। আমি বাগানে চলে এলাম। এখন একটু গরম খুব কম, সেই জন্য আমি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আমার বাগানের জিনিসগুলো। এই যে দেখুন কত বড় হয়েছে আমার বাগানের। এই যে এটা হলো মিষ্টি কুমড়া গাছ, আর এটা ধনিয়া গাছ। এটা তেমন ভালো হয়নি, দেখেন এখানে আমি মিষ্টি কুমড়া, সাদা লাউ এগুলো সব লাগিয়েছি, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে দেখেন, আর এখানে আমি সুতা বেঁধে দিয়েছি, এগুলোর সাথে এটা উঠবে এই যে এভাবে। তারপরে এই যে এগুলো সব আমি, এখানে হলো যে এটা মিষ্টি লাউ গাছ, এখানে এটা হলো সাদা লাউ গাছ, এখানে সব কিছু হয়েছে দেখেন। আর এগুলো সব টমেটো গাছ, আমি এখানে সবগুলোর মধ্যে সুতা বেঁধে দিয়েছি, আর উপরে মাচার মধ্যে আমি এটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এই যে দেখেন এখানে পাতাগুলো সব অবশ্য কাটতে হবে, আমি এর আগে 1 সপ্তাহ আগেও কেটেছি, কিন্তু দেখেন কত বড় হয়ে গেছে। এখানে ফুলের কলিও এসেছে, আর কিছুদিন পরে টমেটোও ধরবে। দেখেন এগুলো অনেক যত্ন করতে হয় ফুল গাছের, তারপরে ফল গাছের এগুলো পাতা ছেটে দিতে হয়, সকাল বিকাল জল দিতে হয়। তো আমি এগুলোই করছিলাম। দেখেন এখানের মধ্যে মিষ্টি টমেটোগুলোর অবস্থা কেমন, আমি কত দড়ি দিয়ে বেঁধেছি এই যে। আর এটা হলো শশা গাছ, শশা গাছে অলরেডি কলি চলে আসছে। এই যে শশা গাছের আপডেট আমি। আর এটা হলো ফুলকপি, ফুলকপিটা এবার এত ভালো হয়নি, দেখেন সব পোকায় কেটে কি অবস্থা করেছে। আর এটা হলো ব্রকলি, এবার ভালো হয়নি, এই গাছগুলো কিনে নিয়ে আসার পর কেমন যেন হয়ে গেছে। আর এখানে হলো আমার ব্লুবেরি গাছ, দেখেছেন এটা ব্লুবেরি গাছ আমি অনেক ছোট থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু দেখেন এখন কত বড় হয়েছে। আর এটা হলো সন্ধ্যা মালতী গাছ, ফুল ফুটবে মোটামুটি। ফল গাছের সাথে আমি ফুল গাছও কয়েকটা রেখেছি, দেখতেই ভালো লাগে। আর এই যে এটাও শশা গাছ, আমি জানি না এটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন কলি চলে আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে হলো বিনস, বিনস দেখেন কি অবস্থা, বিনসগুলো ছোট থাকতে হয়ে গেছে। বিনসের আপডেট, বিনসটা খুব ভালো হয়েছে। আর এখানে হলো এটা আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছের এই যে এটা হলো আপেল গাছ, এটা কত বড় হয়েছে দেখেন। আপেল গাছটা আমি এখানে মিডলে লাগিয়েছি, আপেল আস্তে আস্তে হচ্ছে এই দেখেন। এটা আমার আপেল গাছ, আরও এখানে আরও অনেক বড় আছে। আর এটাও হলো সাদা লাউয়ের গাছ, দেখেন এভাবে বাচ্চা আমি এখানেও দড়ি দিয়ে দিয়েছি। এই দেখেন এখানেও মাচার মধ্যে এটা উঠে যাবে ঠিক মতো। আর এখানে এটা ব্রকলি গাছ, সন্ধ্যা মালতীটা আছে। আবার এখানে লাগিয়েছি আমি শশা গাছ, শশা গাছে এত ছোট গাছেই ফুল হয়ে গেছে, দেখুন কত ফুল আসছে। আমি জানি না এখনও শশা ধরবে কিনা। এই যে শশা হচ্ছে আস্তে আস্তে। এবার আমার লাল শাক একদমই হয়নি। আর এটা হলো আমাদের ঢেঁড়স গাছ, দেখেন একটা ফুল এসেছে, মানে এখানে ঢেঁড়স হবে। এই যে এগুলো সব আমার ঢেঁড়স গাছ। আর এই সাইডে আমি একটা দোলনা রেখেছি, দেখেন এই সাইডে একটা দোলনা রেখেছি এটার সাথে। তারপরে আমি পিছনে লাগিয়েছি এখানে তিতা করলা গাছ, তিতা করলা গাছে ফুল এসেছে দেখেন, এটা এখনো ছোট। আর এখানে আবার এখানে লাগিয়েছি সাদা লাউ গাছ। আর এখানে এই যে এগুলো মূলা শাক, অনেক মূলা শাক হয়েছে। আর এখানে লাগিয়েছি আমি আলু, দেখেন আরও বড় হবে, আলু নিচেই আছে। আর এখানে সব মূলা শাক গাছ। মিডলে আমি এই যে এখানের মধ্যে আমি পেঁয়াজ পাতা লাগিয়েছি, এই যে পেঁয়াজ হবে এখানে, কিছু কিছু ভিতরে ভিতরে পেঁয়াজ আছে এই যে। তো এটাই হলো আমার বাগানের আপডেট। এই যে এখানে দেখেন,
এটা হলো হাসনা হেনা গাছ, দেখুন হাসনা হেনা গাছের কি অবস্থা। এটা নতুন কিনে নিয়ে এসেছি, এখনও ছোট আছে, আমি কয়েকদিন পরে মাটিতে লাগিয়ে দিব। এই যে দেখুন কি অবস্থা। এটি হলো আমার বাড়ির দেওয়ালের জায়গাটা, সেখানের মধ্যে আমি টবে কিছু গাছ লাগিয়েছি। তার মধ্যে হলো কলা গাছ, কলা গাছের মুড়া থেকেই 3টা কলা গাছ হয়েছে, আপনারাও চাইলে লাগাতে পারেন। তারপর আছে আমার বেলি ফুল গাছ, লেবু গাছ, এই যে বেগুন গাছ, দেখুন বেগুন গাছে ফুলও চলে এসেছে। বেগুন গাছের ফুল সবগুলোর গাছের নিচের পাতাগুলো ফেলে দিতে হয়, তাহলে জায়গাগুলো ভালো হয়। গাছগুলো দেখুন, অনেক মরিচ গাছ এখানে আমি লাগিয়েছি, সবগুলো একটা একটা করে টবে, কতগুলো মরিচ গাছ আছে আমার। তারপর আছে আমার তুলসী গাছ, আর এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখছেন, এটা লেমন গ্রাসের গাছ। আমি যখন থাই স্যুপ খেয়েছিলাম তখন তার নিচের অংশটা রেখে দিয়েছিলাম জলে রেখে, এটা থেকে শিকড় হয়েছে, পরে আমি টবে লাগিয়েছি সামারে। তারপর এখানে রসুন কয়েকটা দিয়েছি। আর দেখুন, আমার সবচেয়ে স্পেশাল গাছ হলো স্ট্রবেরি। আমার ছেলে মেয়েরা স্ট্রবেরি খেতে খুব পছন্দ করে, তাই আমি কিনে নিয়ে এসেছিলাম। স্ট্রবেরি গাছের লতা থেকেই অনেক গাছ হতে পারে, আপনি একটা স্ট্রবেরি গাছ কিনে আনবেন, তার থেকে এই দেখুন শিকড় থেকে কত গাছ হয়েছে। আমি বিভিন্ন টবে এগুলো দিয়ে দিয়েছি, আর স্ট্রবেরির ফলন তো অনেক বেশি হয়। এই যে এটা আমার লেবু গাছ, লেবু গাছে কত পাতা এসেছে দেখেন আমার সব। এই যে আর এখানে টমেটো গাছ, একটি একটি করে আমি টমেটো গাছও এখানে টবে লাগিয়েছি। আর বেলি ফুল গাছ আমার 2টাই আছে, এই দেখুন একটা ঝরে পড়ে গেছে বেলি ফুল গাছ, কয়েকটা কয়েকটা করে ফুটে আর আমি পূজাই দিই। আমার 2টি বেলি ফুল গাছ আছে, সামারে অনেকগুলো ফুল ফুটে। এই যে এটা হলো আমার বাগানের আপডেট, অপোজিট সাইডের আমি যেগুলো টবে লাগিয়েছিলাম। এখানে আমি টবে যে গাছগুলো লাগালাম সেটারই একটা আপডেট দিলাম, দেখুন কেমন হয়েছে। এই যে অনেকগুলো গাছই আমি টবে দিচ্ছি, এই যে কিছু গাছ। আর এখানে এই পাশে কিছু গাছ আছে, এই যে এটা আমার পিছনে দেখেন, এখানে আমি গাছ লাগিয়েছি। এই যে এখানে হলো আমার সব ফল গাছ। তো সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে। আমি এখানে এসেছিলাম আসলে সকালে জল দেওয়ার জন্য, তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমার বাগান আমি তৈরি করেছি। তো এখন আমি জল দিব সকালে, আর সন্ধ্যায় যদি জল দেওয়া হয় তাহলে গাছগুলো সবসময় ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন জল দেওয়ার সময় যেন সকালবেলা দেওয়া হয়, যখন সূর্য উঠেছে এরকম সময়ে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে। আর এটি হলো, এই ফুলটা হলো আমার ঘরের সামনের বাগানে। আমি অত বেশি কিছু গাছ লাগাইনি, তবে এই ফুল গাছটাই আমি লাগিয়েছিলাম। দেখুন কত ফুল ফুটেছে সামনের বাগানে, এটা আমার বাড়ির সামনের বাগানের এটা। আর আমাদের ক্রিসমাস ট্রিও আছে 2টা। তো সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে।